কোনো দিন স্কুল থেকে আসার পরে একদমই কোনো কাজ করতে ইচ্ছা করে না, তবুও করতে হয়, কী আর করার, এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো বন্ধুরা, সকাল থেকে দুপুর পর্যন্ত কী কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকুন আর পুরো ব্লগটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল হাজির হলাম আবারও নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে। তো সবাইকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার। আশা করছি সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো এই তো এখন হচ্ছে সকাল 9:30 মতো বাজে। তো স্কুল থেকে এসে আর কি রুমে আসলাম, এসে আগে বিছনাটা গুছিয়ে নেব। আমার কাছে মনে হয় সকালের প্রথম কাজ হচ্ছে বিছনা গোছানো, যেহেতু এখন মেয়ের স্কুলটা একটু তাড়াতাড়ি আর কি। তো তার বাবা যেহেতু ঘুমিয়ে থাকে, তাই আর বিছনাটা গুছিয়ে রেখে যেতে পারি না, না হলে কিন্তু আমি বিছনা গুছিয়ে তারপরে স্কুলে যাওয়ার চেষ্টা করি। তো এই কিছুদিন আর হচ্ছে না, তো কি আর করার, তাই আজকে বাসায় ঢুকেই আগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিব। তাই তো তারপরে চলে আসলাম ফ্রিজের কাছে। তো ফ্রিজ থেকে মাংস বলতে মাছটা যা কিছু বের করার সব কিছু আজকে বের করে ভিজিয়ে রেখে তারপরে সকালে নাস্তা করব। তো সকালে এখনও নাস্তা করিনি, তো একটু চা বানাবো। আজকে আর তেমন কিছু খাবো না, অন্যদিন দেখা যায় আসার সময় নাস্তাটা করে আসি, তো আজকে আর করে আসিনি। তো প্রচণ্ড পরিমাণ ক্ষুধাও পেয়েছে, তো টোস্ট আছে তাই ভাবলাম একটু চা দিয়ে টোস্ট খেয়ে নিই। মেয়েরও তেমন কিছু খাওয়া হয়নি, যে টিফিনটুকু দিয়েছিলাম তো সেটুকুই শেষ করেছে। আজকে আবার ভারী তেমন কিছু টিফিন ছিল না, পাউরুটি ছিল। তো পাউরুটি যেহেতু বাসায় ছিল না, একটা কেক দিয়েছিলাম আর একটা ডিম দিয়েছিলাম, তো সেটাই আর কি খেয়েছে। তো ভাবলাম তাহলে একটু চা করে ফেলি, মেয়েও তাহলে চা দিয়ে টোস্ট খেতে পারবে। তো কথা বলতে বলতে এখন রান্না বান্নাও শুরু করে দিচ্ছি। তো এখানে আমি চিংড়ি মাছ বের করে নিয়েছি, আর ডুমুর ছিল ফ্রোজেন করা, তো সেটা বের করে নিয়েছি। আর এই তো রুই মাছ ভিজিয়ে দিয়েছি। তো আগে ডুমুরটুকু রান্না করে নিব, কারণ ওটা তো সিদ্ধ করাই আছে, শুধু সোমবার দিলেই হয়ে যাবে। তো আজকে ননদের ছেলে আসবে, ভাগ্নে আসবে, তো তার জন্য আর কি রান্নাবান্না করব, তাই আর কি একটু বেশি করে মাছ নিয়ে নিয়েছি। না হলে কিন্তু শুধু দুপুরের মতনই আমরা রান্না করি, কারণ রাত্রে তো রুটি বা অন্য কিছু খাই। রাত্রে আমি বা মেয়ের বাবা কেউই কিন্তু আমরা ভাতটা খাই না। তো এই তো স্কুল থেকে আসার পরে কিন্তু কিছুদিন হয়েছে অনেক খারাপ লাগছে, যেহেতু স্কুলটা সকাল সকাল দিয়েছে, ঘুম থেকেও একটু সকাল সকাল উঠতে হয়। তো ঘুমটা একটুও ভালোও হয় না, আর কেমন জানি একটা মানে অস্থির অস্থির লাগে। স্কুল থেকে আসার পরে কোনো কাজেই মন বসে না, ইচ্ছায় তো করেই না কোনো কাজ করতে। তো কি আর করার, এটাই হচ্ছে মেয়েদের জীবন, কাজ তো করতেই হবে। আর কোনো কাজ করি বা না করি, রান্নাটা তো করতেই হবে, কারণ সব কিছু না করে বসে থাকলেও চলবে, কিন্তু পেটের ক্ষুধা তো মানবে না। তো রান্না তো করতেই হবে। তো ওদিকে কিন্তু আমি সোমবার দিয়ে দিয়েছি ডুমুরে, চিংড়ি মাছটা ভালো করে ভেজে আর অন্য চুলায় বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি মাছগুলোও ভেজে নিব। তো আজকে একটু বেশি করে মাছ নিয়েছি, যেহেতু ননদের ছেলে আসছে, তাই আর কি। তো দুই দিকেই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছিলাম, মনে হচ্ছিল কখন যে রান্নাঘর থেকে বেরো হবো, কখন একটু ফ্রেশ হয়ে একটু শুয়ে থাকবো। স্কুল থেকে আসার পরে কিন্তু একটু বসে একটু চাও খেয়ে নিয়েছি, মানে যাতে একটু ভালো লাগে। তারপরেও কেমন জানি একটা অস্থির অস্থির লাগছিল, মনে হচ্ছিল হাত পা একদমই চলছে না, মনে হচ্ছে শুধু শুয়েই থাকি আর শুয়েই থাকি। 2-3 দিন ধরেই কিন্তু এমনটা হচ্ছে। তো যাই হোক, এই তো রান্নাটা প্রায় শেষের পথে, কিন্তু মাছের ঝোলটা হলেই হয়ে যায়, ডুমুরটা তো হয়েই গেছে। আর ওদিকে আমি ইন্ডাকশনে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু আমি কখনোই চুলায় করি না, যখন দেখা যায় যে কারেন্ট থাকে না তখনই শুধু চুলাতেই করা হয়, আর কারেন্ট থাকলে কিন্তু সবসময় আমি ইন্ডাকশনে ভাতটা করে থাকি। আর যত ভাজা ভুজি বা মাছ টাছ ভাজা সব কিছুই করে থাকি, কিন্তু আজকে মাছটা আমি চুলাতেই ভেজে নিলাম। তো এই তো আমি মাছের ঝোলও দিয়ে দিলাম, আর আজকে কাঁচা কলা বড়ি আর আলু দিয়েই মাছটা রান্না করব। অনেক দিন বড়ি খাওয়া হয় না, তো ভাবলাম তাহলে যেহেতু বড় মাছ রান্না করছি, তো আজকে একটু বড়ি দিই। গরমের দিনে কিন্তু বড়ি খেতে অত একটা ভালো লাগে না, শীতের দিনে বড়ি যতটা স্বাদ লাগে, গরম আসলে কিন্তু অতটা স্বাদ লাগে না। তো এই তো মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে, আর আমি একটু বেশি করে ঝোল রাখবো, কারণ যেহেতু কাঁচা কলা, ঝোলটা কিন্তু এমনিতেই টেনে নেবে। তো আমি রাত্রের জন্য আলাদা করে উঠিয়ে রাখবো, কারণ এখানে বেশ কয়েক পিস মাছ দিয়েছি, আমি 2বারের মাছ একবারেই দিয়ে দিয়েছি, কারণ রাত্রে আবার কে রান্না করলে হয়তো হালকা পাতলা কিছু করব, সেটা হচ্ছে ভাজি ভুজি বা এইসব টাইপের, কিন্তু মাছ আর রান্না করব না, তাই আর কি একবারেই বেশি করে রান্না করে রেখে দিলাম। তো এই তো এখন আমি 2 পাত্রে আর কি উঠিয়ে রাখবো, দুপুরে যেটা খাবো আর রাত্রেরটাও আলাদা করে রেখে দিব। যেহেতু এখন গরমকাল, এমনিতেই তরকারি নষ্ট হয়ে যাচ্ছে, তাই আর কি আলাদা করেই রেখে দিব।
তো বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।